সেই সুন্দর একটা ভিউ, মানে অনেকটা মনে হচ্ছে আকাশ পথে চলে যাচ্ছি আমরা। তো এখানের লুকটা আসলে অনেক সুন্দর, লুকিং লাইক এ ওয়াও। এখানে গাড়ি ঘোড়া যাওয়ার যে সিনটা খুবই সুন্দর লাগে একদম। এভরিওয়ান, আমরা কিন্তু সেই কুড়িলের প্রবেশ পথে চলে আসছি। আমরা আসছি হচ্ছে 300 ফিটের উদ্দেশ্যে। সো আমরা হচ্ছে 300 ফিটের দিকে রওনা হয়েছি। আর এখানে কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভারের ভিউগুলো অনেক সুন্দর। যদি এটা সব থেকে ভালো ফুটেজ আসবে যদি ড্রোন ক্যামেরা দিয়ে এই ফুটেজটা নেওয়া যায়। সো আমরা কিন্তু আমাদের হাতে ড্রোন নেই, কোনো এক সময় ড্রোনটা হয়ে আসবে। তো আমরা এখন চলে যাব কুড়িল 300 ফিট রোডে। এখানে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। দ্যাটস ওয়াই আজকেও কিন্তু ঘুরতে আসছে। আপনারা আমার সামনে এবং পিছন ক্যামেরা দুটাতেই দেখতে পাচ্ছেন এখানে লুকটা কত সুন্দর সেটা অবশ্যই বলবেন। আমার সামনে দিয়ে এবং পিছন দিয়ে সব পাশ দিয়ে কিন্তু ফ্লাইওভার। আর এখানে আমাদের বাংলাদেশের সবথেকে বেশি সুন্দর যে ফ্লাইওভারের লুক সেটা কিন্তু এখানেই। আর আমরা সেই লুকেই দাঁড়িয়ে আছি। এটার লুকটা আরও সুন্দর দেখায় যদি আমি উপরের ফ্লাইওভারগুলো ব্যবহার করতাম। যেহেতু আমরা এখন উপরে উত্তরার দিকে যাচ্ছি না, তো ওখানে আপনাদের দেখাইতেও পারতেছি না। সামনে দেখেন ট্রেন লাইন চলে গেছে, উপর দিয়ে ফ্লাইওভার, সেই সুন্দর লুক। সামনে আমাদের যেতে হবে ডান দিকে। এখানে রাস্তাঘাট অনেক বড় আর অনেকগুলো রাস্তা, মানে এখানে এসে আপনি কোন রাস্তা কোন দিকে না চিনলে নিজেকে মানে বোকা মনে হবে, অনেকটা মনে হবে যে হারিয়ে গেছি, এরকম একটা লুক এখানে। তো আমরা যদি এখন ডান দিক দিয়ে যাই তাহলে কিন্তু উত্তরাতে চলে যাইতে হবে। আর আমরা যাব কুড়িল 300 ফিট যে ভাইরাল জায়গা সেখানে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেখানে প্রবেশ করেই ফেলেছি। এই সোজা যদি আমরা যাই তাহলে একটু সামনে গেলেই মনে হবে আমরা কিন্তু বিদেশ চলে আসছি। এখনই অনেকটা আপনারা দেখতেই পাচ্ছেন ভাই, এই ভাইরাল জায়গাতে আমার এই গোপ্রো নিয়ে এই প্রথম আসা। আজকে আমার এই লুকটা দেখানোর জন্যই আসা। তো আমরা কিন্তু এখানে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামও এখানে হবে। তো এখানে লুকটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু লেখা আছে। গাজীপুর যাওয়া যায়, ভুলতা, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল, নতুন শহর। সো আমরা আজকে এখন যাব নতুন শহরে, পূর্বাচল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাওন, ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ। আপনারা আশা করি সবাই ভালো আছেন। এখানের লুক দেখানো ছাড়া আমার আর কিছু বলার নেই। এখানে আমি দেখেই ফিদা হয়ে যাই আর আমার ভাষা হারিয়ে যায়। এখানে আসলে মনে হয় না আমি বাংলাদেশে আছি, অনেকটা বিদেশে যাওয়ার ফিল মনে হয় কোনো না কোনো কারণে আমি সৌদি আরবের কোনো একটা রাস্তাতে ঢুকে পড়েছি আর সেই ভিউটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভাই আমার বিদেশের কথা আসছে এই কারণে, মানে খুব সুন্দর রাস্তা। কারণ আপনারা অনেকে হয়তো বা এই 300 ফিট এখনও আসেননি এবং এখানের লুকটা দেখেননি। কারণ বাংলাদেশে যে হিজিবিজি রাস্তা, জ্যামজট, অনেক খারাপ একটা সিনারি, সেখান দিয়ে যদি বলতে যাই তাহলে অনেক সুন্দর একটা লুক, অনেক সুন্দর একটা রাস্তা এবং রাস্তাতে একটা ময়লা পর্যন্ত নেই। তার মানে এখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রাস্তার দুই পাশে গাছ আছে, ওই যে গাছে ফুল ফুটতেছে। তো এখানে কেন আপনার ভালো লাগবে না সেটাই আপনি বলুন। আর রাস্তার দুই পাশে দেখতেই পাচ্ছেন মানে অনেক ফাঁকা জায়গা, মানে একটা রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক বিল্ডিং, গাড়ি ঘোড়া, মানে দোকানপাট, মানে সব কিছুই থাকে। শুধুমাত্র এই কুড়িল 300 ফিট আসলে আপনি দেখতে পারবেন বাড়িও অনেক দূর, রাস্তাঘাট দোকানপাট নেই বললেই চলে। একদম মনে হচ্ছে মরুভূমির ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে আর সেই রাস্তায় আমরা ব্যবহার করতেছি। তো এখানে আসলে নতুন শহর, জানি না এই সৌন্দর্যটা কতদিন ধরে রাখতে পারবে বা কতদিন ভালো থাকবে। আশা করা যাচ্ছে অনেক দিনই ভালো থাকবে, কারণ রাস্তা যেহেতু অনেক বড়, মানে 1টা 2টা 3টা 4টা লেন, তার মানে 4 8টা লেনের রাস্তা। তাহলে এখানে কোনোভাবেই অতি সহজে কিন্তু জ্যামজট হবে না। পুরো রাজকীয় বাড়ি, ভাইরে ভাই কি একটা অবস্থা। তো এটা হচ্ছে সেই বসুন্ধরা গ্রুপের মানে যে চেয়ারম্যান আনবির ছুবান, তার হয়তোবা বাড়ি হবে, আমি একজাক্টলি জানি না, তবে আমি ধারণা করে বলতেছি। আর লুকটা কি, মাই গড, সুপার ডুপার ভিউ আসলে। এখানে ব্যারিকেড দিয়ে রাখার মানে কি, মানে হয়তোবা অতিরিক্ত চাপ হয়ে যায় বা মানে যাতে ওভার স্পিড কেউ না করতে পারে, এরকম কিছু হতে পারে। আবার পুলিশ চেকপোস্ট হতে পারে, চেকপোস্ট হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ যেহেতু ব্যারিকেডের এখানে লেখাই আছে যে পুলিশ চেকপোস্ট। কিন্তু আজকে তো আমাদের চেক করলো না, যেহেতু আমাদের আজকে চেক করিনি সেহেতু একটা উড়াধুরা টান কিন্তু হতেই পারে। এখানে আসলে ভাই মনটা একদম রিফ্রেশ হয়ে যাবে। তো আমরা আসলে কোথায় যাব, সামনের একটা যে ভাইরাল জায়গাটা, মেন যে লুকটা, সেখানে দাঁড়াবো। তারপরে তো সেলফি, ছবি সব কিছুই হবে। তো আমরা যেতে থাকি সেই সামনের দিকগুলোতে। আমরা মনে হয় এই সামনে ওইটা নিলে সামনেও কিন্তু
আসলে দাঁড়াইতে পারতাম। এখানে লেখা রয়েছে ইউটার্ন শেখ হাসিনার স্মরণেই। আপনারা লেখা আছে দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার স্মরণীর যে আন্ডারগ্রাউন্ডে আমরা সেখানে ঢুকে পড়তেছি। লুকটা কি ভাই দেখেন, এখানে সব কিছুই খুবই জোশ লাগে, খুবই ভালো লাগে। আর আমরা সামনের ব্রিজটাতে দাঁড়াইলে এরকম যারা দাঁড়িয়ে আছে তাদের মতন আমরাও সামনে দাঁড়াইতে পারবো এবং সেই লুকটাতে আমরা যে একটা ভিডিও করব, ছবি তুলবো, তারপরে আরও অনেক কিছু। সেই বিদেশি ভাব অনেকটা মনে হচ্ছে বিদেশে চলে আসছি। সবার বিদেশ যাওয়ার প্রথম স্বপ্ন থাকে যে বিমানে উঠবো, আর আমার হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি ভালো রাস্তা, সেখানে আমার বাইক রাইড করতে হবে, এটাও একটা ইচ্ছে ছিল। কারণ হচ্ছে বাইক নিয়ে এরকম সুন্দর রাস্তাতে যদি বাইক রাইড করা না যায় তাহলে কিন্তু আসলে মজাটা, পরিপূর্ণতা পাওয়া যায় না। চিল করতেছে চিল। এইখানে হচ্ছে নাম মানে ইংলিশে লেখা রয়েছে শেখ হাসিনার স্মরণে। ওয়া 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 ওয়া, এখানে শব্দটাও কি অস্থির। আমার মনে হয় এটার ভয়েস কোয়ালিটি ক্যামেরাতে আরও বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু এখন 75 স্পিডে বাইক রাইড করতেছি, কিন্তু আসলে ফিলই হচ্ছে না যে এত স্পিডে বাইকটা যাচ্ছে। দেখি সামনে কত দূর আরও কি আছে। আমার মনে হয় বাম দিকে কোনো একটা রাস্তাতে ঢুকতে হবে, না হলে কিন্তু আমি ওই ভাইরাল যে জায়গার যে ইউটার্নটা সেখানে মনে হয় যেতে পারবো না। এখানে আরেকটা মার্কেট আছে, নীলা মার্কেট, আর সেই মার্কেটটাও কোথায় সেটাও যদি একটু জানতে পারতাম তাহলে আরও একটু বেশি ভালো লাগতো। কুড়িল বিশ্ব রোড থেকে বাম দিকে হচ্ছে সেই ভাইরাল জায়গাটা, নীলা মার্কেটটা আর কি। অনেকটা দূর মনে হয় চলে আসতেছি বা চলে গেছি। কোনো ব্যাপার না, বাইকে তেল থাকলে অনেক দূর পর্যন্ত কিন্তু চলে যাইতে পারবো। সামনে আর একটা চেকপোস্ট। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা চাইলে কিন্তু ওই রাস্তাতে যাইতে পারবো না, আর বাম দিকে যাচ্ছি যেহেতু বাম দিকে যেতে হবে। ও সেই সুন্দর লুক। এরকম একটা ভিউতে আসলে কতটা ভালো লাগে সেটা আপনারাই বলুন, আমার আসলে কিছু বলার নেই। অ্যামাজিং অ্যামাজিং, সেই সুন্দর একটা ভিউ, অনেকটা মনে হচ্ছে আকাশ পথে চলে যাচ্ছি আমরা। কারণ নিচে দিয়ে গাছপালা দেখা যাচ্ছে না, যেহেতু আমরা একটা সেতুর উপরে আছি। এখন আমরা আবার নিচে নামবো, ব্রিজের উপর থেকে শুধু আকাশ আর আকাশ দেখা যাচ্ছে, একদম সবুজ শ্যামল প্রাকৃতিক। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, যার জন্য আরও বেশি ভালো লাগছে। কথা হচ্ছে আমরা একটু সামনে গেলে যে ভাইরাল জায়গাতে দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে, ভিডিও করে, টিকটক করে, আমরাও সেখানে যাব আর কিছু ভিডিও, সেলফি, একদম কিছু ফটোগ্রাফি করতেই হবে। তো আমাদের পাশে পিছনে গাড়ি আছে, যেহেতু আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে চাচ্ছি। এই হচ্ছে সেই গোলচক্কর যেটাতে সব থেকে বেশি মানুষ এখানে আসে সেলফি তোলার জন্য, এখানের ভিউটা নেওয়ার জন্য। এখানে লেখা আছে পূর্বাচল সেক্টর 14, 13, 12 শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, মানে এখানে আর একটা স্টেডিয়ামও আছে। আর আমার মনে হয় নীলা মার্কেটটা বাম দিকে হবে। সো আমরা এই বাম পাশে দাঁড়াবো, মানে ডান পাশে দাঁড়াবো। এই যে সেই শেখ হাসিনার স্মরণীকে আমরা স্মরণ করতে আসছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই লুকে চলে আসছি একদম ভাইরাল জায়গাতে। তো এখানের লুকটা আসলে অনেক সুন্দর, লুকিং লাইক এ ওয়াও। রাস্তার ভিউ দেখলে আসলে খুবই ভালো লাগে। আর এখানে অনেক মানুষ আগে আসতো, এখন সেই তুলনামূলক অনেক কম। আর সবাই এখানে আসলে, এখানে এসে আমার মনে হয় কেউ সেলফিতে ছবি তুলিনি এরকম আমার মনে হয় কেউ নেই। আর আমরা যেহেতু আসছি তাহলে কিন্তু ছবি তুলতেই হবে, দ্যাটস ওয়াই আমরা এখন ছবি তুলবো। আর এখানে লুকটাও আপনাদের সুন্দর করে দেখাচ্ছি।
এখানে আসলে আশেপাশে কোনো দোকানপাট নেই, একদমই একটা ফাঁকা জায়গা, অনেকটা মরুভূমির মতনই। লুকটা আর একটু সুন্দর করে যদি দেখাই তাহলেই সবাই বুঝতে পারবেন। এই হচ্ছে আমরা ব্রিজের উপরে একটা বিআরটিসি বাস যাচ্ছে, মানে কি একটা সৌন্দর্য দেখেন।